আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব অন্যের সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে। শ্রোতা, পৃথিবীর সব বিশৃঙ্খলার মূল হচ্ছে সম্পদের মোহ। সম্পদের লোভে মানুষ অন্যের অধিকার হরণে উৎসাহিত হচ্ছে, অথচ অন্যের সম্পদ ও অধিকারে হস্তক্ষেপ মহাপাপ। এটা এত বড় পাপ যে শুধু তওবা করলেই তা থেকে পরিত্রাণ মেলে না, যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করেন। এই পাপ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে অন্যের সম্পদের প্রতি লোভ করতে নিষেধ করেছেন এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ বলছেন যে তোমরা একের উপরে অন্যকে আল্লাহ যে সম্মান দিয়েছেন বা অর্থবিত্ত দিয়েছেন, এগুলো নিয়ে তোমরা লোভ করো না। এই কারণে আমরা আজকের এই বিষয়টিকে আমরা 7টি বিষয়ে বিন্যস্ত করেছি। আসুন আমরা সেই বিষয়গুলো একটু জেনে আসি। অন্যের সম্পদ গ্রাস করা হারাম। অনুমতিহীন অন্যের একটি লাঠি নেওয়া হারাম। অন্যের জমি দখল করা হারাম। শাসক কর্তৃক জনগণের অধিকার নষ্ট করার শাস্তি। শ্রমিকের অধিকার রক্ষায় নবীজির নির্দেশ। ভাই কর্তৃক বোনের অধিকার হরণ এবং স্বামী কর্তৃক স্ত্রীকে অধিকার বঞ্চিত করা। আসুন আমরা বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা শুনি। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর, অন্যের সম্পদ গ্রাস করা হারাম। কোনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে জবরদখলমূলকভাবে কারো সম্পদ গ্রাস করার ইখতিয়ার দেয়া হয়নি। অন্যর সম্পদে অবৈধ হস্তক্ষেপের নিষেধাজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা আয়াত 29। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবেই বলেছেন যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ হস্তক্ষেপ করো না এবং গ্রাস করো না। অতএব অন্যের সম্পদ গ্রাস করা থেকে, হস্তক্ষেপ করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর, অনুমতিহীন অন্যের একটি লাঠি নেওয়া হারাম। সুপ্রিয় শ্রোতা, বিষয়টি অত্যন্ত পরিধানযোগ্য। অন্যের সম্পদ মালিকের অনুমতি ছাড়া কারো জন্য ব্যবহার করা বৈধ নয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুশি মনে দেয়া ছাড়া কোনো মুসলমানের সম্পদ হালাল হবে না। কাউকে কোনো কিছু বিক্রি করতে বাধ্য করা, জোরপূর্বক কিছু অর্থ পকেটে গুঁজে দিয়ে জিনিস নিয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। মনে রাখতে হবে, মালিকের অনুমোদন ছাড়া একটি লাঠি নেওয়া বৈধ নয়। তাহলে বোঝা যাচ্ছে, যত ক্ষুদ্র বিষয় হোক না কেন, মালিকের অনুমতি ছাড়া কোনো কর্মচারীর পক্ষে নেওয়া কোনো জায়েজ নেই, এবং সেটা যদি একটি ক্ষুদ্র লাঠিও হয়। 3 নম্বর, অন্যের জমি দখল করা হারাম। সুপ্রিয় শ্রোতা, অন্যের জমি জবরদখল করা ঘৃণিত অপরাধ। অনেক সময় দেখা যায় ক্ষমতার জোরে মানুষকে মাথা গোঁজার ঠাঁই বসতভিটা থেকেও উচ্ছেদ করা হয়। অনেকে ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে চাচা, জ্যাঠা, এতিম, ভাতিজা, ভাতিজের জমি নিজ কবজায় নিয়ে নেয়। ইসলামের চোখে এসব চরম অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখান হাদিসের মধ্যে বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান সাইয়াতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি সাবআ দিন। অর্থাৎ, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেই জমিসহ সপ্ত জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 2454। অতএব বোঝা যাচ্ছে যে অন্যায়ভাবে কারো সম্পদ জবরদখল করা তো দূরের কথা, 1 বিঘত জমিও কারো অন্যায়ভাবে দখল করা যাবে না এবং সেটা আত্মসাৎ করা যাবে না। 4 নম্বর, শাসক কর্তৃক জনগণের অধিকার নষ্ট করার শাস্তি। সুপ্রিয় শ্রোতা, কোনো শাসকও যদি কারো অধিকার নষ্ট করে, তাহলে তার জন্য কি শাস্তির ব্যবস্থা আছে, সে কথাটি আল্লাহ তাআলা এই জায়গাটি উপস্থাপন করেছেন। শাসক গোষ্ঠী কখনো কখনো অন্যের অধিকার হরণ করার মতো ঘৃণ্য কাজ করে, অথচ বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবীজি বলেছেন, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা এক এবং তোমাদের পিতাও এক। তোমরা সবাই আদম থেকে এবং আদম মাটি থেকে। জেনে রেখো, আল্লাহর কাছে সেই সম্মানিত যে বেশি মোত্তাকি। তাকওয়া ছাড়া ওনার উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। হুকুকুল ইনসান ফিল ইসলাম, পৃষ্ঠা 8। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শাসককে তার শাসিত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী হাদিস 5200। শুধু তাই নয়,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের উপর অন্য মুসলমানের সম্পদ, জীবন এবং সম্মান হারাম করা হয়েছে। 5 নম্বর, শ্রমিকের অধিকার রক্ষায় নবীজি নির্দেশ। সুপ্রিয় শ্রোতা, শ্রমিকের সাথেও কখনো অন্যায় ব্যবহার করা যাবে না, এমনকি শ্রমিককে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আধুনিক এই দুনিয়ায়ও শ্রমিকরা অধিকার বঞ্চিত। শক্তিশালী কর্তৃক দুর্বলের প্রতি জুলুম এক নির্মম বাস্তবতা। অথচ কলকারখানার শ্রমিক আর বাসার কাজের লোক সকলের অধিকার আদায়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওতুল আজিরা উজরাতাহু কাবলা আইয়া জুফা আরাকাহু। অর্থাৎ তোমরা শ্রমিকের ঘাম শুকাবার পূর্বে তার মজুরি পরিশোধ করে দাও। বাইহাকি হাদিস নং 11,988। এই হাদিস স্পষ্ট করেছে যে শ্রমিক যখন কাজ করবে সেই শ্রমিকের ঘাম শুকাবার পূর্বে তার বিনিময় পরিশোধ করতে হবে, তার মজুরি পরিশোধ করতে হবে। 6 নম্বর, ভাই কর্তৃক বোনের অধিকার হরণ। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়টি আমাদের সমাজে এখন অহরহ ঘটছে। আমরা বোনদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য একেবারেই সিদ্ধহস্ত এবং মানুষ উঠে পড়ে লাগে। অথচ নবীজি কি বলেছেন, আসুন আমরা একটু দেখে আসি। কিছু মানুষ এত নিঃশ্রেয়ী যে তারা নিজের বোনকে অধিকার বঞ্চিত করতে কুণ্ঠিত হয় না। শরীয়ত প্রদত্ত ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে, তার সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে। প্রিয় নবীজি ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ মুসলিম হাদিস নং 2556। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যাদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারাই আল্লাহ লানতপ্রাপ্ত হবে এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত। আসুন আমরা ভাই কর্তৃক বোনের যে সম্পদ হরণ করা এবং তাদেরকে বঞ্চিত করা, এ থেকে আমরা বিরত থাকি। 7 নম্বর, স্বামী কর্তৃক স্ত্রীকে অধিকার বঞ্চিত করা। সুপ্রিয় শ্রোতা, আমাদের সমাজে এই বিষয়টিও অহরহ ঘটছে। এমনকি স্বামী তার মহারণা আদায় তো দূরের কথা, বরং তাকে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করছে। স্বামী এবং স্ত্রী একে অন্যের পরিপূরক। স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার আছে এবং স্ত্রীর প্রতিও স্বামীর কিছু অধিকার আছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অর্থাৎ আর পুরুষের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, ঠিক তেমনি স্ত্রীদেরও স্বামীদের উপর ন্যায়সঙ্গত অধিকার আছে। সূরা বাকারা আয়াত 228। অতএব স্পষ্ট যে কখনও স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না এবং আল্লাহ তাআলা যে বিধি দিয়েছেন সেই বিধিটাকে কখনো লঙ্ঘন করা যাবে না। বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদের আল্লাহর আমানত স্বরূপ গ্রহণ করেছ আর আল্লাহর নামেই তাদের নিজেদের জন্য বৈধ করেছ। তিরমিজি হাদিস 1163। সুপ্রিয় শ্রোতা, অন্যের সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা জানলাম এবং মানুষ নিজের সম্পদ তো দূরের কথা, অন্যের সম্পদ থেকে তাকে উচ্ছেদ করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। নিজের বোনকে অধিকার বঞ্চিত করে, স্বামী স্ত্রীকে অধিকার বঞ্চিত করে, এক মুসলমান অন্য মুসলমানের সম্পদ গ্রাস করে। আসুন আমরা এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানলাম এবং এই পরিণতি অনুধাবন করে আমরা এই সকল ভয়াবহ কাজ থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।